তার হাতের বালা, 3টা আংটি মানে নির্দ্বিধায় দিয়ে গেল। যে যার যার জায়গা থেকে যতটুকু সম্ভব সর্বোচ্চটুকু দিয়ে আমাদের সাথে যুক্ত হয়েছে। মানুষ আসলে একসাথে হয়ে কাজ করতে চায়, যে বাংলাদেশের মানুষ আসলে সহায়তা করতে চায়। বর্তমানেও মানুষ অনেক সহায়তা করছে। আর ত্রাণ সামগ্রীর মধ্যে আমাদের আপাতত কাপড়ের কোনো প্রয়োজন নেই। যারা হচ্ছে বার্তাটি দেখছেন তাদেরকে আমি অনুরোধ করব, আমাদেরকে দয়া করে আর কোনো কাপড় হচ্ছে আনতে হবে না আপনাদের কষ্ট করে। যেটা আনতে হবে সেটা হচ্ছে শুকনো খাবার, তারপর হচ্ছে কয়েল, সেটা ছাড়াও আরও হচ্ছে আপনারা মোমবাতি আনতে পারেন, তারপর হচ্ছে ব্যাটারিযুক্ত লাইট আনতে পারেন। এটা ছাড়াও আমাদের যেই জায়গাগুলোতে বন্যা দুর্গত জায়গাগুলোতে আমাদের গণরান্না কর্মসূচি চলছে, গণরান্না কর্মসূচির জন্য আপনারা চাল, ডাল, তারপর হচ্ছে আরও যে সকল সামগ্রী লাগে সেগুলো দিতে পারেন। যে যার যার জায়গা থেকে যতটুকু সম্ভব সর্বোচ্চটুকু দিয়ে আমাদের সাথে যুক্ত হয়েছে। একজন রিক্সাওয়ালা যুক্ত হয়েছেন, রিক্সাওয়ালার পাশাপাশি ডাক্তার, সেই সাথে হচ্ছে ব্যাংকের কর্মকর্তা, সকল শ্রেণী পেশার মানুষ যুক্ত হচ্ছেন। স্কুলের বাচ্চারা আমাদেরকে সহায়তা করছে। এই যে সম্প্রীতির বন্ধন, আমাদের বাংলাদেশের সম্প্রীতির বন্ধন, এটাই আমাদের কাম্য। বন্যা আসলে আমাদেরকে দুর্বল করতে পারেনি। বন্যা আমাদেরকে, এই বন্যা পরিস্থিতি আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে বাংলাদেশের মানুষ আসলে সহায়তা করতে চায়, কিন্তু তারা এতদিন যথাযথ প্ল্যাটফর্মটি পেত না। একটা প্ল্যাটফর্ম দিয়ে আমরা তাদের ভরসার জায়গা হতে পেরেছি, তারা আমাদেরকে বিশ্বাস করতে পেরেছে। এজন্য এই প্ল্যাটফর্মে তারা স্বেচ্ছায় হাত খুলে প্রাণ ভরে সহায়তা করছে। আসলে আমার মনে হয় যে এখানে আমি প্রথম দিন থেকে কাজ করার পরে অনেক অভিজ্ঞতা নিয়েছি। তার থেকে সবথেকে বড় অভিজ্ঞতা হচ্ছে যে আমি এখানে বসে যখন টাকা তোলার সময় আসলে আমার মনে হচ্ছে যে মানুষ কোনো বিল পরিশোধ করতে আসছে, যে কার আগে কে দিতে আসবে। আসলে ব্যাপারটা হচ্ছে যে তারা এই যে বন্যা যে ওয়ার্ডটা, এটা কিন্তু আমাদের কাছে একদমই নতুন না। প্রত্যেক বছর কোনো না কোনো এলাকায় বন্যা হচ্ছে। তো এইভাবে কিন্তু কখনো আগে ত্রাণ, নগদ অর্থ স্বতঃস্ফূর্তভাবে কিন্তু কেউ দেয় নাই। তো সেই জায়গা থেকে বলতে চাইবো যে আসলে তারা তাদের বিশ্বাসের যে জায়গাটা আছে সেটা আমাদের উপর আস্থা রেখে দিচ্ছে। আমরা চেষ্টা করবো সেই বিশ্বাসের জায়গাটা, মর্যাদাটা রেখে দিব। আর সব থেকে স্পর্শকাতর একটা জিনিস হচ্ছে কি, একটা আন্টি দেখলাম হচ্ছে যে আমার সামনে একটা আন্টি হচ্ছে তার হাতের বালা, 3টা আংটি মানে নির্দ্বিধায় দিয়ে গেল। যেটা হচ্ছে খুবই হার্ট টাচিং, এবং অনেক সুন্দর সুন্দর ছোটো ছোটো বাচ্চারা এসে একদম তাদের যে ব্যাংকগুলো আছে সেগুলো দিয়ে যাচ্ছে। তার মধ্যে আমার কাছে দিয়ে গেছে এরকম অনেকগুলো ব্যাংক আছে যেগুলো হচ্ছে যে ওদেরকে দেখলেই মনে হয় যে ওরা যে এইগুলো করতেছে আসলে ওরা কোত্থেকে শিখতেছে, ওরা কোত্থেকে জানতেছে, ওর বাবা মা ওদেরকে এতভাবে বলতেছে সব কিছু, দেশের ঘটনা সম্পর্কে ওরাও এত কনসার্ন যে ওদের দেখে এখন বড়রা ইন্সপিরেশন নেবে আর কি। তো এই সবগুলো জিনিস আসলে অনেক বেশি স্পর্শকাতর। আর হচ্ছে যে ভিতরে যে ত্রাণগুলো যাচ্ছে না, ওই ত্রাণ নিয়ে কথা বলি। আসলে আপনি দেখবেন যে ওরা সারাটা দিন ক্লান্ত হয়ে যাচ্ছে, সারাদিন ঘাম ঝরতেছে, এই করতেছে তারা, তাদের কিন্তু ক্লান্ত হওয়া উচিত, কিন্তু তারা আসলে হচ্ছে না। এত স্বতঃস্ফূর্তভাবে সব ভলান্টিয়াররা কাজ করতেছে, এত সুন্দরভাবে কাজ করতেছে যে মিনিটেই কাজ শেষ হয়ে যাচ্ছে। তো সব কিছুর জন্য আসলে আমরা খুবই পজিটিভ। আমরা চাচ্ছি যে মানুষ আমাদের উপরে যে বিশ্বাসটা করেছে সেই বিশ্বাসটা ধরে রাখতে। বিগত কয়েকদিন ধরে কাজ করছি, এখানে অনেক ধরনের মানুষ আসছে, একদম ছোট ছোট পিচ্চি বাবু থেকে শুরু করে অনেক সিনিয়র সিটিজেন তারা এখানে আসছে। তো এর মধ্যে কিছু কিছু ঘটনা যেগুলো আমাদের কাছে একদম নতুন একটা বার্তা দেয়, তার মধ্যে দুইটা একটা যদি বলি, যে 2জন এসেছিলেন, তার মধ্যে একজন তিনি তার ইয়াররিং নিয়ে এসেছেন, এসে বলছেন যে তিনি আসলে কন্ট্রিবিউট করতে চান, কিন্তু তার কাছে তো এইটা ছাড়া ওইরকম কিছু নাই যে এটা দিয়ে উনি হচ্ছে সাহায্য করতে পারে। তো উনি ওনার দুলটা আমরা না চাইতেও উনি রেখে গিয়েছেন ওনার ইয়াররিংটা। এরপর এই জিনিসটা আসলে আমাদের কাছে খুবই টাচি ছিল যে মানুষ আসলে একসাথে হয়ে কাজ করতে চায় বা দেশের জন্য কিছু করতে চায় বা সংকটময় পরিস্থিতিতে তারা যে কিছু করতে চায় এটা তার বার্তা দেয়। এবং সেটা আমরা দেখেছি এই যে আমাদের এই যে কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে এটা যখন স্বৈরাচার পতন আন্দোলনের রূপ নিল, সেই সময় আমরা দেখেছি সব ধরনের মানুষ বিভেদ ভুলে গিয়ে কিভাবে এক কাতারে এসে দাঁড়িয়েছে। এবং আরও একটি ঘটনা যদি বলি, একটি ছোট্ট বাচ্চা, আমি যখন ফান্ড কালেক্ট করছিলাম বা টাকা নিচ্ছিলাম ওখানে, তো সে এসে বলে যে আমি হচ্ছে
যুদ্ধে তো যেতে পারিনি, মানে তারা এটাকে দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলছে বা আমরাও বলছি যেটা। তো বলে আপু আমি তো যুদ্ধে যেতে পারিনি, তো আমি ভেবেছি যে আমি কিভাবে কি করতে পারি, এজন্য আমি আমার জমানো টাকা আপনাদেরকে দিতে চাই। তো এরপর যদি আবার কখনো যুদ্ধ হয় আমি যুদ্ধ করব। তো ব্যাপারগুলো আসলে এরকমই, মানে মানুষ এভাবেই আসছে এবং তারা কাজ করছে, তারা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে যাচ্ছে। এবং এখানে কিন্তু শুধুমাত্র পাবলিক ইউনিভার্সিটি বা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টরা কাজ করছে এমন না,